বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে জায়গায় অবস্থান করছি এটি হলো উজগ্রাম দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামের ছয়ঘরিয়াপাড়া এবং মুন্সিপাড়ার মাঝামাঝি একটা জায়গায় এই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তার ওই পারে ছয়ঘরিয়াপাড়া এই পারে মুন্সিপাড়া লয়াপাড়া এগুলো এবং এরপরে এই রাস্তা যে চলে গেছে জানপাড়ে। তো এই দিক দিয়ে অনেক লোকজন যাতায়াত করে, যারা কৃষি কাজ করে কৃষির সাথে জড়িত তারাও এই দিক দিয়ে যাতায়াত করে এবং এই তিন পাড়ার যে ছেলে মেয়েরা আছে তারা স্কুলে যায় এই রাস্তা ধরেই যায়। কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বৃষ্টির পানি বেশি হওয়ার কারণে এবারে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে একটু পানির পরিমাণ বেশি, যার কারণে একটা যে জায়গা দিয়ে পানিটা চলে যেত সেই জায়গাটা বন্ধ হওয়ার কারণে উল্টা দিকে পানিগুলো আসার কারণে এই জায়গাগুলো একটু তুলনামূলকভাবে রাস্তার নিচু জায়গায় এটা পানি জমে থাকে বেশিরভাগ সময়। তো এই দিক দিয়ে মানুষের চলাচল খুবই অসুবিধা হয়। তো এই যে বিষয়টা স্থানীয় মেম্বার চেয়ারম্যান তাদের জানানোর পরও কোনো সুরা আমরা পাইনি। তো স্থানীয় লোকজনের অভিযোগ বা তাদের যে চাওয়া, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির কাছে গিয়েছে কিন্তু আসলে এটার কোনো সুরাহা তারা এখনো পায়নি বা কেউ চেষ্টাও করেনি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার কিছু বাসিন্দা আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই পানিটা জমে থাকার কারণে কি ধরনের অসুবিধা হচ্ছে এবং তাদের চাওয়া পাওয়াটা কি। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আচ্ছা, এইখানে যে পানি জমে আছে, এই পানি জমে থাকার কারণটা কি আপনি কি জানেন? এটা বৃষ্টির পানিতে এসে এইদিকে যেমন লালা মুড়া ছিল, ড্রেন লাইনতে লালা ছিল, এই লালাটা বন্ধ করে দেওয়ার কারণে এদিক দিয়ে পানি আর যেতে পারে না, সেই পানিগুলো উল্টা দিকে আসে, এদিকে আসতেছে। আচ্ছা, এতে আপনাদের কি ধরনের সমস্যা এই যে হচ্ছে? সমস্যা, যাতায়াতের সমস্যা, মসজিদে যাওয়া যাচ্ছে না, নামাজ পড়তে এই রাস্তা দিয়ে যাওয়া হয় কিন্তু কারণে যাওয়া যাচ্ছে না, বাড়িতে নামাজ পড়া লাগতেছে। আচ্ছা, মসজিদে যাওয়া যাচ্ছে না। আর স্কুলের ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তারা যায়, তারা কারো কারো গা ভিজেও পড়েও যেতে পারে। আজকে এই ঘটনা একটা পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এইটা আমারই মেয়ে পড়ে গেছে। আচ্ছা, তা এই যে এই অবস্থা আছে, তা আপনারা কাউকে কি জানাইছেন যে এটা ব্যবস্থা? মেম্বার চেয়ারম্যান আছে, তার জানানো হচ্ছিল, তারা তো কোনো উদ্যোগ গ্রহণ করেনি এখনো। না, বাড়ির মধ্যে বাড়ার পাচ্ছি না, পানি কাদো, গাড়ি ব্যাগের পাচ্ছি না, এক দোকানদারি করি, সে দোকানও ব্যাগের পাচ্ছি না, এক হাঁটু পানি কাদো কেমন বাড়ায়, নানান অশান্তি হয়ে গেছে আমাদের। কামে কাজ নেই, কিছু নাই, দেওয়া দবার খাচ্ছি। আপনারা সমাধান করে দেন এটা আপনারা। পানিগুলো এই কয়েক বছর ধরে এরকম করে যায়, জনগণের খুব অসুবিধা হয়ে গেছে চলাফেরার। তা জনগণ যা তাদের কাছে বলে তাই গালাগালি করে, তাই উচ্ছেদ দিয়ে দেয়। এবং এমনকি উপজেলার ভাইস চেয়ারম্যান মজিদ সাহেব আসছিল, সেও বলছে, তাকেও গালাগালি করছে। আমাদের জনজীবনের খুব অসুবিধা হয়ে গেছে বর্ষা মৌসুমে চলাফেরা করার মাধ্যমে এই পানি যাতায়াত বন্ধ। ওই যে কালভার্ট বন্ধ করছে যার জমির মাথায়, সে তার জন্য, যার জন্য পানিগুলো এইরকম করে রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে। এরকম আগে হয়নি? না, আর আগে হয়নি। তো এইদিকে কতগুলো পরিবার আছে যে এখানে না হলো 500 পরিবার, 1000 পরিবারের মতো আছে। খালি 500 নয়, 1000 কয়েকটা পাড়ার লোকজন, কয়েকটা পাড়ার লোক। এতে বাড়ির মধ্যেও অনেকে দেখলাম, অনেকের বাড়ির মধ্যেও পানি উঠছে, অনেকের বাড়ির মধ্যেও পানি। তারা ইয়ার উপর, ওই আলোক চুলার উপর আলোক করে রান্না বাড়া করে খাচ্ছে। তো এটা কি মানুষের তৈরি করা একটা সমস্যা, তাই না? হ্যাঁ, মানুষের তৈরি। পানি যাওয়ার রাস্তা করে দিলে পানি নামে যাবে আপন মনে রাস্তা দিয়া নিচের দিকে, তাহলে আর এগুলো সমস্যা থাকবে না। মানে কালভার্টের মুখে মাটি দিয়ে বন্ধ করে রাখছে, ওটা যদি খুলে দেয় তাহলে এই পানিগুলো গেলে এই অবস্থাটা আর হবে না। আচ্ছা, তাহলে চেয়ারম্যান মেম্বারকে আপনারা কি জানাইছিলেন? চেয়ারম্যান মেম্বারকে জানাইছে, তাদের কেউ ঠাঁই দেয়নি। তাহলে আপনাদের এখন দাবিটা কি? যে দাবি আমাদের পানিগুলো পার হয়ে যাওয়ার গেলে পরে আমাদের বর্ষা মৌসুমে আমাদের এই এলাকার চলাচলের সুবিধা হবে। ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, ইট পাড়া রাস্তা দিয়ে ভেঙে পড়তেছে, বুঝছেন, আমার টের পাওয়া যায় না, কিছু না, ভেঙে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে থুবড়ে। অনেক ছাত্র এই এলাকার তো অনেক ছাত্র আছে, তারা এক সেট কাপড় পরে পার হয়ে যায়, আবার সবাই কাপড় পিনতে স্কুলে যায়। সরকারের কাছে আমাদের আবেদন যে এই ব্যবস্থাটা করা হোক। আপনাদের বাড়ি, তাই না? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আচ্ছা, এই যে পানি আটকে আছে, এটা আসলে
কারণটা কি? এটা কারণ আপনার ওই যে ওই দিক দিয়ে আগে পানি যাচ্ছিল বুঝছেন, মানে নালা ছিল ওই দিকে ওই পানি জোলা যেত। আসলো তো ওই জোলাটা আসলো ওইখান থেকে ওই পাশের আমার ওই চাওয়া শ্বশুর হয়, হ্যাঁ। ও ওখানে যাওয়া দিচ্ছে না, পানি বের হতে দিচ্ছে হ্যাঁ না। বের হতে দিচ্ছে না। এতে তো আপনাদের অনেক অসুবিধা হচ্ছে। অসুবিধা মানে সেই অসুবিধা হচ্ছে আপনার সেই আপনার চুলা দেখতেছি এই যে হ্যাঁ চুলার মধ্যে চুলার পানি সাথেও পানি, পানি খুবই কষ্টতে আছে বুঝছেন। বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ তো গরু অসুবিধা বাছুর লাগে। নিয়ে বউ মুরগি টুরগি হাঁস মুরগি নিয়ে সেই কষ্টে আছে। তাহলে এটা এই ক্ষেত্রে তো আপনাদের স্বাস্থ্যেরও মানে ক্ষতি হতে পারে, হ্যাঁ ক্ষতি হতে বিভিন্ন পারে। রোগ হতে পারে। তো হ্যাঁ। তো আগে কি এরকম পানি হতো জমতো? না আগে জমতো না, আগে যাচ্ছিল পানি। আগে পানি যাচ্ছিল হ্যাঁ, কিন্তু আগে বন্ধ যাচ্ছিল। করার কারণে হ্যাঁ, এই পানির অবস্থা। এই অবস্থা। আচ্ছা, আমরা তো ওইদিকেও দেখে আসলাম, সব জায়গাতে সব এক অবস্থা, জায়গায় বাড়ির মধ্যে বুঝছেন? পানি। সব জায়গায় এই পানির ওই দিকে যাচ্ছিল, পুরাটাই যাচ্ছিল। আর ওই যে ব্যক্তির জমিতে যে হ্যাঁ। পানিটা যায় তা হ্যাঁ। আসলে তার কি ক্ষতি হচ্ছে যার কারণে এটা কোনো ক্ষতি না, ও দেবেই না, আর সেই মুখ আপনার ব্যবহার নুস করে মানুষ কথা বলতে গেলেও হ্যাঁ, গালিগালাজ হ্যাঁ, করে। গালিগালাজ করে। এরা আমাদের কেমনি সমাধান হবে, কেমনি পানিরা যাবে এই ব্যবস্থাটা করা লাগবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কালভার্ট। এই পাশে এই কালভার্ট দিয়ে একসময় পানি এদিক দিয়ে এই দিক দিয়ে পার হয়ে যেত। এটা বাজার থেকে কাগোইলের দিকে এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কাগোইলে যাওয়ার রাস্তা এটা আর কি। যাই হোক, তো এই যে কালভার্টটা আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো সেই কালভার্ট। এই পাশ থেকে পানি এই পাশে পার হতো এই কালভার্ট দিয়েই, কিন্তু আসলে এই পাশে এবং ওই পাশে বন্ধ রাখার কারণে এই পানিগুলো আর পার হতে পারতেছে না, যার কারণে আজকে মানুষের এই ভোগান্তি। তবে এইটার যদি একটা সুরাহা হয় তাহলে পানি এদিক দিয়ে পার হতে পারবে, তাহলে আর এই সমস্যাটা বা এতগুলো পরিবার বা এতগুলো এই 3 পাড়ার লোকজন এই ভোগান্তিতে পড়তো না। তো এটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসন, গাবতলী উপজেলা প্রশাসনের কাছে, যে এটার একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থা যেন করা হয়।